আল্লাহ তাআলা এই ভিডিওটি আপনার সামনে পাঠিয়েছেন, আপনার প্রয়োজন আছে, তাই আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে এই আমলটি আমাদেরকে দিয়েছেন। এই আমলটি না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল হলো এই আমলটি। এই আমল দিয়ে পৃথিবীর যে কোনো কাজ করা সম্ভব, মাত্র 7 দিনের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব। এই আমলটি করে আপনি যা চাইবেন তাই হবে ইনশাআল্লাহ। মাত্র 7 দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। আবার কখনো কখনো এই আমলটি করে 2-1 দিনের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব। আপনি আপনার জীবনে যত আমল করেছেন, আপনি আপনার জীবনে কত আমল করেছেন, কোনো আমলই কাজ করছে না, কিন্তু এই একটি আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনি যেটা চাবেন তাই হবে ইনশাআল্লাহ। ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার যত সমস্যা রয়েছে এই আমলটি করে দেখুন কিভাবে সেই সকল সমস্যা দূর হয়ে যায়। পৃথিবীর মধ্যে যত সমস্যা রয়েছে, কেউ জানুক বা না জানুক, এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দিবেন। আপনি হয়তো ভাবছেন আপনার কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করছে না, অথচ সত্য কথা হচ্ছে বান্দার যে কোনো ভালো কাজ আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এর ফলাফল আপনি তাৎক্ষণিক দেখতে পারবেন, না হলে কিছুদিন দেরি হবে, আর না হলে দুনিয়াতে না দিলে আল্লাহ তাআলা পরকালে সেই ফলাফল দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি সরাসরি তাৎক্ষণিক ফলাফল দেখতে পারবেন। এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটা জিনিস একে অপরের সাথে কানেক্টেড। আপনি হয়তো ভাবছেন এই ভিডিওটি আপনার সাথে এমনি এমনি চলে এসেছে। জি না, আপনার ভাবতে হবে যে এই ভিডিওটি আপনার সামনে এসেছে, তাহলে হয়তো বা অবশ্যই আপনার ভালো কিছু হবে, কোনো কল্যাণ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে চাচ্ছেন। এই ভিডিও থেকে যে আমলের কথা আপনি শুনবেন, এই আমল আপনি করতে পারেন আর চাইলে নাও করতে পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। এই পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে তা সব কিছুই আল্লাহ তাআলা পরিচালনাও করেন। আপনি হয়তো ভাবতে পারেন আপনার যাবতীয় বিষয়গুলো, সকল সমস্যা আল্লাহ তাআলা অবগত নন, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। অথচ আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছেন। আপনি আল্লাহ তাআলার ব্যাপারে যেমন ধারণা রাখবেন, আল্লাহ তাআলা আপনার সাথে তেমনই হবে। আপনি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করেন। হাদিসে রয়েছে যে যে বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। যে বান্দা আমাকে মসজিদে স্মরণ করে আমি তার চাইতেও ভালো কোনো মজলিসে স্মরণ করি। আর যে বান্দা আমার দিকে এক বিগত আসে আমি তার দিকে এক হাত অগ্রসর হই, এক হাত এগিয়ে যাই। যদি সে আমাকে এক হাত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই। সুবহানাল্লাহ। সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন সেই ভালোবাসার নিদর্শন এই হাদিসের মাধ্যমে স্পষ্টই বোঝা যাচ্ছে। আপনি আল্লাহ তাআলাকে যেমন ধারণা করবেন, আল্লাহ তাআলা তেমন আচরণই আপনার সাথে করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, এই ধারণা আপনার করতে হবে। আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন, আপনি যা চাইবেন তাই দিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ধারণা অনুযায়ী কাজ করবেন। কিন্তু আমাদের জন্য আফসোসের বিষয় হলো আমরা আল্লাহ তাআলার প্রতি কখনোই সুধারণা নিয়ে আসতে পারি না। মনের মধ্যে ভয় থেকেই যায়। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কখনো কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হয়ে যাবে না। আপনি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গী হয়ে যান। কাজেই আপনাকে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহকে ভাবতে হবে, আপন মনে করতে হবে, আল্লাহর কাছে আল্লাহর নিয়ম মেনে চলতে হবে, আল্লাহ তাআলার নিয়ম মেনে চলতে হবে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আজকের এই আমলটি আমরা জেনে নিই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানবো রমজানের রোজার সাথে এমন কিছু আমল যে আমল করলে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবেই হবে। প্রথম যে আমল, ইখলাসের সাথে রোজা রাখতে হবে। রোজা শুধুমাত্র ক্ষুধা বা তৃষ্ণা সহ্য করার নাম নয়। রোজা মানেই হচ্ছে চোখের রোজা, জিহ্বার রোজা, অন্তরের রোজা, মিথ্যা কথা, গীবত, ঝগড়া, এসব অন্যায় কাজ থেকে বেঁচে থাকা। হাদিসের মধ্যে এসেছে অনেক রোজাদার আছে যারা ক্ষুধা আর পিপাসা ছাড়া কিছুই পায় না। তাই রোজা যেন খাঁটি আল্লাহ তাআলার জন্যই হয়। প্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় আমল হচ্ছে ইফতারের সময় দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময় দোয়াকে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ইফতারের ঠিক আগের সময় এই মুহূর্তটা, এটি হচ্ছে দোয়া কবুলের বিশেষ একটি মুহূর্ত। এই দোয়াটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু, অথবা আপনি চাইলে নিজের ভাষায় দোয়া করতে পারেন। রিজিক, শান্তি, ক্ষমা, পরিবার, দোয়া ও আখিরাত
সব কিছু আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই দিয়ে দিবেন। তৃতীয় আমল হচ্ছে তাহাজ্জুদ ও রাতের নামাজ। তাহাজ্জুদের সময় আকাশের প্রথম দরজা খুলে যায়। আল্লাহ তাআলা বলেন, কোনো প্রার্থী আছে কি আমি তাকে দান করব, কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করব। বিশেষ করে শেষ দশকে লাইলাতুল কদর খুঁজো, এই দোয়াটি বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। প্রিয় দর্শক মণ্ডলী, চতুর্থ আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। প্রতিদিন অন্তত এক রুকু হলেও তিলাওয়াত করো। অর্থ বুঝে পড়লে আরও বেশি সওয়াব। একটি আয়াতও যদি বুঝে পড়া হয় তাহলে সেটি হয়তো হেদায়েতের পথ হতে পারে। এটির মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। পঞ্চম আমল হচ্ছে দান সদকা করা। রমজানে দান করলে সওয়াব বহু গুণ বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। অল্প হলেও 10 টাকা, 20 টাকা অথবা অসহায় দরিদ্র মিসকিন এই সমস্ত ব্যক্তিদেরকে খাবার বা ইফতার বা তাদেরকে পোশাক, এটাও একটা সওয়াব হতে পারে। দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম হলো সদকা করা। প্রিয় দর্শক মণ্ডলী, ষষ্ঠ আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরের মাধ্যমে অন্তর নরম হয়, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়। সপ্তম যে আমল, এটা হচ্ছে গুনাহ থেকে তওবা করা। এই রমজান শুধুই ইবাদতের মাস নয়, এটি পরিবর্তনের মাস। পুরনো গুনাহ ছেড়ে দিয়ে হারাম থেকে ফিরে এসে অন্যায় সম্পর্ক ছিন্ন করে আমরা এক আল্লাহ তাআলার হেদায়েতের পথে ফিরে আসব এবং এই দোয়া করব, হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ তুমি মাফ করে দাও। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। এই মাসকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কাটাবো। রোজা রাখবো ইখলাসের সাথে, ইফতারের সময় দোয়া করব, শেষ রাতে তাহাজ্জুদ পড়ব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, দান করব বেশি বেশি, ইস্তিগফারের আমল করব, আর সব সময় আল্লাহ তাআলার কাছে আমরা ভালো কিছু কামনা করব। আল্লাহ তাআলা আমাদের রমজানুল মুবারক কি কবুল করুন, আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের গুনাহকে মাফ করে দিন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।